মালুমা। এখন দেখেন ইল্লতে মালুমা, আমরা যেটা ইল্লত খুঁজতেছি, প্রথমে আমরা কিতাবুল্লাহ থেকে ইল্লত খুঁজেছি, দ্বিতীয় নাম্বার সুন্নত থেকে কিতাব খুঁজেছি, তিন নাম্বার মধ্যে কিসে থেকে সুন্নতুল মালুমা বিল ইজমা, যেটা কিসের মাধ্যমে ইজমা থেকে আমরা কি খুঁজতেছি ইল্লত। এবার দেখেন ফিমা, ওই ক্ষেত্রে কুলনা আমরা বলবো আসসিগারু ইল্লাতুন, আসসিগারু ছোট হওয়াটা কি ইল্লত। ইজমা বলতেছে ছোট হওয়াটা ইল্লত লি ভিলায়াতিল আবে ফি হক্কি সগীরে, সগীরের হকের ক্ষেত্রে বাবার মালিকানার, ভেলায়াত মানে মালিকানা আর কি, ক্ষমতা, অর্থাৎ বাবা ক্ষমতা প্রয়োগ করতে পারবে কার উপর, ছোট বাচ্চার উপর, অর্থাৎ ছোট বাচ্চার টাকা পয়সা মালের ক্ষমতা কার, বাবার। এখন প্রশ্ন হচ্ছে ছোট বাচ্চার মালের ক্ষমতা বাবাকে কেন দিয়ে দিছে? তো এটার দলিল হচ্ছে তার মধ্যে সিগারিয়াত আছে, কি আছে সিগারিয়াত মানে ছোট হওয়া, ঠিক আছে। সে এজমা বলতেছে এটা মূলত হচ্ছে কি হওয়া, বলেন না ছোট হওয়া, কি হওয়া ছোট হওয়া। এখন দেখেন ছোট মানে না বালেক আর কি, বালেক কেউ ছোট হয় না। ধরো ফায়াজ বুতুল হুকমু, ফায়াজ বুতুল হুকমু, হুকুম সাবেত হবে ফি হক্কি সগীরাতে, কার হকের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে, লিউজুদিল ইল্লাতে, কি পাওয়া যাওয়ার কারণে। ওয়া শরীয়তে বলছে শুধু ছোট বাচ্চার, ছোট ছেলের হক, যেমন নাবালেক, নাবালেক ছেলের হক কার উপর, বাবার উপর। কারণ না, তার মূল উদ্দেশ্য কি, তার নাবালেক, তার নাবালেক হওয়াটা, কারণ সে নাবালেক হচ্ছে, সে আকলের দিক থেকে দুর্বল, তার সব কাজ কার উপর, তার সব হুকুম কার উপর, বাবার উপর। তার সব হক, তার মালের হক, সে নিজের মাল নিজে তার মালকে তাকে দিয়ে দিবে না, তার মাল মনে করে পাইছে আর কি, দাদার সূত্রে পাইছে, কারোর সূত্রে পাইছে, তার মাল তাকে দিয়ে দিবেন, দিবে তো কখন, ও যখন বালেক হবে তখন। এখন হকটা কার উপর থাকবে, বাবার উপর, তাকে পরিচালনা করা, তাকে সব দায়িত্ব করা, তার সব ভরণ পোষণ দায়িত্বগুলো কার, বাবার। তো যদি সগীরের ক্ষেত্রে এরকম হয়, তো সেম দলিলটা কিন্তু সগীরার ক্ষেত্রে নাই, কার জন্য বলছে রে, শরীয়তে বলছে সগীর ছোট ছেলের জন্য, নাবালিক ছেলের জন্য। তখন নাবালিকা মহিলা, নাবালিকা মহিলা বলতে নাবালিকা মেয়ে, সেটা কার হুকুমে থাকবে, সেটাও বাবার হুকুমে থাকবে, কেন তার মধ্যে কি আছে, সিগারিয়াত আছে। কথাটা বুঝেন নাই? তো ইল্লত মিল আছে কি না, ইল্লত মিল থাকার কারণে এটার হুকুম এটার মধ্যে দিয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। সগীরতি, এটা বলতে একটা বাড়া দেন, আমাদের এখানে ভুল লিখছে সগীরতি লিউজুদিল ইল্লতি, কি পাওয়ার কারণে আপনার সগীরতি করে দেন, এই সমাদাদা আছে। আচ্ছা, ইল্লত পাওয়া যাওয়ার কারণে। এরপর দেখেন ওয়াল বুলুগু আন আকলিন, এখন আকলের ক্ষেত্রে কি হওয়া, এখানে বুলুগু আন আকলিন মানে অনেক কিছু বুঝাইছে, অনেকগুলো আছে বালেক হয়ে যায় কিন্তু বেআকল থাকে, থাকে না, মানে আকলটা এখন কি হয় নাই, পরিপূর্ণ হয় না। এখানে বলছে ওয়াল বুলুগু আন আকলিন, আকলটা বালেক হওয়া, আকল বালেক হওয়া মানে একদম সব কিছু বুঝতে পারা, দুনিয়া দাঁড়িয়ে বুঝতে পারে, এরকম বুলুগুন আল আকলিন। ঠিক আছে, কিন্তু আমাদের এই চট্টগ্রামের মধ্যে 30 বছর হলে বুলুগুন আকলে হয় না। দেখেন ওয়াল বুলুগুন আল আকলিন মানে মা বাবাদের পরিভাষা আর কি, কথাটা বুঝেন নাই? আচ্ছা, ওয়াল বুলুগু আন আকলিন, আকলের ক্ষেত্রে কি হওয়া, বালেক হওয়াটা। ইল্লাতুন, ইল্লত লি জাওয়ালি ওয়ালায়াতিল আবি, পিতার মালিকানা দূর হওয়ার কারণ, এটা ইল্লত কিসের, পিতার মালিকানা, অর্থাৎ ছেলেটা যখন আকলের ক্ষেত্রে বালেক হবে তখন আর পিতার মালিকানা থাকবে না, অর্থাৎ পিতা তখন তাকে যেটা যে সেটা করাতে পারবে না, তার সম্পদ হস্তক্ষেপ করতে পারবে না, কথাটা বুঝাইস, তাকে সবকিছু তাকে দিয়ে দিতে হবে। ফি হক্কিল গুলামি, কার ক্ষেত্রে, গোলাম মানে ছেলে, গোলাম মানে কি ছেলে, ফি হক্কিল গুলামি, আরবের মধ্যে, আরবি শব্দের মধ্যে গোলামের হাকিকি মানা হচ্ছে ছেলে, আরবি শব্দের মধ্যে মাজাজে মানা হচ্ছে দাস, এতে জারিয়া শব্দের হাকিকি মানা হচ্ছে মেয়ে, বলে নাকি মেয়ে, তারপর মাজাজে মানা হচ্ছে দাসী। এখানে গোলাম জারিয়া, গোলাম জারিয়া দেখবেন, কথাটা বুঝে গেছে। আর দাস হলে আব ব্যবহার হবে, আরবিতে কি ব্যবহার হবে, আব। দেখেন ফি হক্কেল গোলামি, কার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে। তো সন্তানের ক্ষেত্রে, সন্তান যখন আকলের ক্ষেত্রে বালেক হবে তখন তার কোনো কাজে কে হস্তক্ষেপ করতে পারবে না, সে চাইলে নিজের বিয়ে নিজে করে নেবে, নিজের সম্পদ নিজে ব্যবহার করবে, সব বলে কার ক্ষমতা, তারই ক্ষমতা, এখানে বাবার কোনো আর ক্ষমতা থাকবে না। তো যদি সেম ক্ষমতা যদি হয়, এখানে মেন হচ্ছে বুলুগুন আল আকল, তাহলে যদি মেয়ের ক্ষেত্রে হয় হুকুমটা সেম, কারণ দুইটার মধ্যে কোনটা মুশতারিকা মিলা আছে, বুলুগুন আন আকল। আচ্ছা, এবার দেখেন ফায়দা আদাল হুকমু, হুকুমটা মুতাআদ্দি হবে, হুকুমটা পৌঁছে যাবে ইলাল জারিয়াতি, কার ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। ওই আমরা গোলামের বিপরীতে আসছে বুঝে নিতে পারবেন, যারা দুইটার বিপরীতে আসে, আব্দের বিপরীতে আসে, গোলামের বিপরীতে আসে। এখন গোলামের বিপরীতে যখন আসছে কি হতে হবে, মেয়ে। এরপর বেহাদাল ইল্লতি, এই ইল্লতের সাথে, যেহেতু ইল্লতটা মেয়ের ক্ষেত্রে পাওয়া গেছে, মেয়েও চাইলে নিজের সবকিছু নিজেই করতে পারবে। এবার দেখেন ওয়া ইনফিজারুদ দমি, ইনফিজারুদ দমি রক্ত প্রবাহিত হওয়া,
ইনফিজারুদ দম মানে রক্ত প্রবাহিত হওয়া, ইল্লাতুন ইল্লাত লিইনতিকাদি তাহারাতি, তাহারাত নষ্ট। ওই গতকালকে বলছিল না তাহারাত নষ্ট হওয়ার ইল্লত কি ছিল? দম ইরকিন ইনফাজার, মানে ইনফিজারুদ দম, রক্ত প্রবাহিত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে যে তাহারাত ভেঙে যাওয়ার জন্য কি ইল্লত। তাইলে ফি হক্কিল মুস্তাহাদাতি কার জন্য রে? মুস্তাহাদা মানে ইস্তিহাদা মহিলার জন্য। সুতরাং ফায়াতাদ্দাল হুকমু, হুকুমটা মুতাদ্দি হবে ইলা গায়রিহা, ওই ফসাদের দিকে, তারপর মনে করেন হেজামার দিকে, রক্ত ডোনেশন করার দিকে, যারা রক্ত বের করে কোনো মতে, সবগুলো ক্ষেত্রে কি হয়ে যাবে? হুজ ভেঙে যাবে। আমরা এখান থেকে নষ্ট ছিল কিসের উপর? ইস্তিহাদা মহিলার উপর। তো এজমা হয়ে গেছে কি ইনফিজারুদ দমটাও ছিল, এজমা যখন হয়ে গেছে এটার উপর ভিত্তি করে আমরা যত জায়গার মধ্যে ইনফিজারুদ দম হবে সব জায়গার মধ্যে কি বলবো? তাহারাত ভেঙে গেছে। এটা করে না খেয়েছে হুজুর না, এটা তো সুন্দর সাবিত হয়েছে। আবার এটার ব্যাপারে এজমা হয়ে গেছে, মানে এটা ইস্তিহাদা মহিলার জন্য, ইস্তিহাদা মহিলার জন্য যে দম ইরিক সেটা এটা এজমা হয়ে গেছে। অর্থাৎ এই হাদিসের ব্যাপারে কারো কি নাই? দ্বিমত নাই। ইনফিজারুদ দম হলো যে উযু থাকবে, উযু থাকবে না, এই ব্যাপারে কারো কি নাই? দ্বিমত নাই। এই জন্য বলছে এটা এজমা হয়ে গেছে। এটা হাদিসের উদাহরণ ছিল, তারপর কোথায় এজমার উদাহরণে আসছে। এরপর লিউজুদিল ইল্লাতি কি পাওয়ার কারণে? ইল্লাত পাওয়ার কারণে। এরপর দেখেন সুম্মা বাদা যালিকা, এরপর আমাদের 4 নম্বর সেক্টর ছিল কিয়াস দ্বারা কি বের করা? ও ইল্লাত বের করা কি দ্বারা? কিয়াস দ্বারা। এটার উদাহরণ দেয় না এখানে। উদাহরণ কেন দেয় না? কারণ যতগুলো কথা বলতে সবগুলো কিয়াসের উপরই, সামনে যা যা কথা বলবে সেগুলো কি ইস্তিহাদ, বিষয়টা বুঝে গেছে? ইস্তিহাদ ইস্তিমবাতের উপর ভিত্তি করে, এই জন্য এটা আর কি দেয় না, উদাহরণ দেয় না। এখন দেখেন সুম্মা বাদা যালিকা, অতঃপর ওহার পরে নাকুল আমরা বলবো আল কিয়াস ওয়ালা নুআইনে, কিয়াস কয় প্রকার? আহাদুহুমা আইয়াকুনাল হুকমুল মুআদ্দা, আহাদুহুমা তার একটা হচ্ছে আইয়াকুনাল হুকমুল মুআদ্দা। ও মুআদ্দা মানে কি বলছিলাম? যার উপর কি করা হয়? কিয়াস করা হয়, ওয়া যাকে অতিক্রম করা হয় আর কি। কাকে অতিক্রম করা হয়? মূল ইল্লতটাকে না, এটাকে তো ইল্লত করা হবে। তাহলে যার উপর কি করা হচ্ছে? কিয়াস করা হচ্ছে। যার উপর কিয়াস করা হবে সেই হুকুমটা হওয়া মিন নাওইল হুকমি, ওই হুকুমের নাও প্রকারে, as-সাবিতি ফিল আসল, যে হুকুমটা কিসের মধ্যে সাবিত হয়েছে? অর্থাৎ যার মধ্যে আপনি যাকে আপনি অতিক্রান্ত করবেন, এক কথায় ফরা এবং আসল, ফরা এবং একই নৌ হওয়া, বিষয়টা বুঝেন না? একই রকম হওয়া, একই ধরনের হওয়া, ফরা এবং নু, ফরা এবং নু বলতে ফরা এবং আসল কি হওয়া? একই ধরনের হওয়া। আবার দেখেন আইয়াকুনাল হুকমুল মুআদ্দা, অতিক্রান্ত হুকুমটি হওয়া, অতিক্রান্ত অর্থাৎ যে হুকুমকে অতিক্রান্ত করা হচ্ছে সেটি হওয়া মিন নাওইল হুকুম, ওই হুকুমের প্রকারে, as-সাবিতি ফিল আসল, যে হুকুমটা আসলের মধ্যে কি হয়েছে? সাবিত হয়েছে। কথাটা বুঝছেন? এক কথায় বুঝে নেবেন, আসল এবং ফরার হুকুম একই নু, একই নু মানে একই প্রকারে অন্তর্ভুক্ত। আসল এবং ফরা কি? আমি আপনাকে প্রথমে নু এবং জিন্সের সংজ্ঞা দিয়ে আগে সংজ্ঞাটা দিয়েছিলাম। উসুলি ফিকার ভাষা হচ্ছে জিন্স মানে যেগুলো গরজের ক্ষেত্রে এক, যেগুলো গরজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, এগুলো হচ্ছে জিন্স। গরজের ক্ষেত্রে যেমন ইনসান, ইনসানের মধ্যে কে আছে? ছেলেও আছে, মেয়ে আছে। ছেলেকে এক উদ্দেশ্যে সৃষ্টি করছেন আল্লাহ, মেয়েদেরকে আরেক উদ্দেশ্যে সৃষ্টি করছেন। কথাটা বুঝে? ছেলেদের যে ইমাম হবে, নবী হবে, এগুলোর জন্য সৃষ্টি করছে। মেয়েদেরকে তারা ঘরের দায়িত্ব পালন করবে, এগুলোর জন্য কাদের সৃষ্টি করছে? মেয়েদেরকে। তাহলে জিন্স বলা হয় যেখানে একাধিক গরজ সম্পন্ন, ভিন্ন ভিন্ন গরজ সম্পন্ন একাধিক বিষয়বস্তু থাকে, ভিন্ন ভিন্ন গরজ সম্পন্ন একাধিক কি থাকবে? বিষয়বস্তু থাকবে, সেটাই কি বলা হয়? জিন্স। আর নৌ বলা হয় যেখানে একই গরজে অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে, একই গরজ। যেমন আমি যদি রজুল, তার রজুলের মধ্যে জায়েদ, খালেদ, বকর সবগুলো একই উদ্দেশ্য সৃষ্টি কিনা? মানে সবাই ইমাম হতে পারবে, সবাই নবী হতে পারবে, সবাই ওলি হতে পারবে। বিষয়টা বুঝে গেছে? মানে এই কুয়ারটা সবার কাছে কি আছে? আচ্ছা, কথাটা বুঝছেন তো? এরপর দেখেন, এখন খেয়াল করেন, ওয়াসানি দ্বিতীয় নম্বর প্রকার। দ্বিতীয় নম্বর প্রকার কি? আইয়াকুনা মিন জিনসিহি, দুই নম্বর হচ্ছে কি? সেটি তার জিন্স অর্থাৎ আসলের জিন্সে হবে। কথাটা বুঝেন নাই? প্রথম সম্পর্ক হচ্ছে আসল এবং ফরা, দুইটার মধ্যে সম্পর্ক হবে নো, মানে তার মানে একই প্রকার থাকবে। দুই নম্বর হচ্ছে আসল এবং ফরা দুইটার সম্পর্ক হবে জিন্স, অর্থাৎ এগুলোর মধ্যে একটু একটু ভিন্ন থাকবে, কিছু মিল থাকবে, তবে একটু একটু। ছেলে এবং মেয়ের মধ্যে কোনো কিছু মিল নাই, কি মিল আছে? দুজন ইনসান তো, বিষয়টা বুঝেন নাই? কিন্তু পার্থক্য কোন জায়গায়? গরজ। এক একটাকে আল্লাহ এক এক উদ্দেশ্যে কি করেছেন? সৃষ্টি করেছেন। এর উপর দেখেন, কই গেল?
হ্যাঁ মেসারুল ইত্তেহাদ ফিন নও, এখন নো এর দিক থেকে ইত্তেহাদ যেটা মিল আছে ও প্রথম প্রকার উদাহরণ দিচ্ছি। কি উদাহরণ? মা কুলনা, আমরা বলবো ইন্না সিগারা, নিশ্চয় ছোট হওয়া, ইল্লাতুন ইল্লাত, লি ভিলায়াতিন নিকাহি, লি ভিলায়াতিন ইনকাহি বলেন, ইনকাহ বা বিফাল থেকে, লি ভিলায়াতিন ইনকাহি, নেকা দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে, ক্ষমতার জন্য, নেকা দেওয়ার ক্ষমতার জন্য, ইনকা বলে নেকা দেওয়া না, নেকা দেওয়ার ক্ষমতার জন্য ইল্লত কি হওয়াটা, সগীর হওয়াটা, ফি হক্কিল গোলামি কার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে। ও ছেলের ক্ষেত্রে যখন ছেলে যখন নাবালেগ থাকবে তখন তার বিয়ে দেওয়ার ক্ষমতা কার? পিতামাতার, অভিভাবকের আর কি, কথাটা বুঝে গেছে। এখন দেখেন ফায়াজবুতু ভিলায়াতুল ইনকাহি, এই বিয়ে দেওয়ার ক্ষমতাটা সাবিত হলো ফি হক্কিল জারিয়াতি, মেয়ের ক্ষেত্রে, লিউজুদিল ইল্লাতি ফিহা, উভয়ের মাঝে একই ইল্লত থাকার কারণে। আচ্ছা ইল্লতটা সেম না? সিগার ইল্লতটা কি? তাহলে এটার মধ্যেও সিগার আছে, এটার মধ্যে সিগার আছে, শুধু সিগারটা চিন্তা করেন, ছেলে মেয়ে না, শুধু কি করেন, তাই দুটোটা একই নো না, একই প্রকার না। সিগারের মধ্যে কোনো পার্থক্য আছে? এটার মধ্যে বুলুগুন আলাকলিন হয় নাই, এটার মধ্যে বুলুগুন আলাকলিন হয় নাই, এটা জিনিস দুটোটা কি একই, এই জন্য কি বলা হচ্ছে, নাও বলা হচ্ছে। ছেলে মেয়ে হিসাব করার দরকার নাই, হিসাব করবেন যে দুজনের কাছে কোনটা আছে, বুলুগুন আন আকলটা পাওয়া যায় নাই, মানে আদমুল বুলুগ আন আকল, আদমুল বুলুগ আন আকল দুটার মধ্যে কি সেম। এরপরে এই জন্য বলছে এগুলো ইল্লতের ক্ষেত্রে মিল আছে। ফায়াজবুতু ভিলায়াতুল ইনকা আছে গেল, লিউজুদিল ইল্লাতি ফিহা ওয়া বিহি, এর মাধ্যমে ইয়াজবুতু কি হয়ে গেল, সাবিত হবে, বিহি এর মাধ্যমে সাবিত হবে আল হুকমু, হুকুম, ফি সাইয়্যিবিস সগীরাতি, এই সাইয়্যিবিস সগীর মানে, সাইয়্যিব মানে কি, সাইয়্যিবা মানে কাকে বলা হয়, যে মহিলাকে বিয়ে দিছে আর কি, কুমারী নয় এই মহিলাটা, এটা কি বলা হয়, সাইয়্যিবা। তো মনে করেন কোন একটা নাবালেগা মহিলাকে বিয়ে দিয়ে দিছে, এটা তো ইসলামে জায়েজ না, জায়েজ না। তো নাবালেগা মহিলাকে বিয়ে দিছে, তার সাথে সহবাস হয়েছে, এখন এরপরে মনে করেন তাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্সি মহিলা আর কি, ডিভোর্সি নাবালিকা মহিলা, বলেন ডিভোর্সি নাবালিকা মহিলা। আচ্ছা এটা যদি আবার বিয়ে করতে যায় কার অনুমতি লাগবে, বলেন না, কার অনুমতি লাগবে, পিতা মাতার অনুমতি লাগবে। কেন? তার মধ্যে আবার সগীরাতি এটা আছে, মূল ইল্লতটা তো আছে, কি হয়েছে এখন ইল্লত আছে না, সেটা কি ওয়া, এটা সাইয়্যিবা হোক না, কিন্তু এটার মধ্যে কিটা আছে, সিগারিয়াতে ইল্লাতা আছে, আদমুল বুলুগ আন আকলিনটা আছে, সুতরাং তার উপর হুকুমটা কি হবে, মুতাআদ্দি হবে, বাস্তবায়ন হবে, এটার মধ্যে পাওয়া গেছে, সুতরাং তারও কারো অনুমতি নিতে হবে, অভিভাবকের অনুমতি নিতে হবে। ওয়াকাযালিকা অনুরূপভাবে কুলনা, আমরা বলবো আত তাওয়াফু ইল্লাতুন, দেখছেন এই জিনিসগুলো আগে সাবিত করছে না, আরো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সাবিত করতেছে, মানে এগুলো কিয়াসের কয়েকটা পদ্ধতিতে সাবিত করা যায়, এগুলাকে বিষয়টা বুঝা গেছে। এরপর দেখেন কুলনা আত তাওয়াফু ইল্লাতুন, তাওয়াফ করা মানে ঘোরাফেরা করা, এটা ইল্লত, সুকুতি নাজাসাতি সুয়ারি, উচ্ছিষ্টের নাপাকি দূর হওয়ার জন্য, উচ্ছিষ্টের নাপাকি দূর হওয়ার জন্য কাসরাতুত তাওয়াফটা কি, তাওয়াফ মানে এখানে কাসরাতুত তাওয়াফ ইল্লত, ফি সুয়ারিল হিররাতি, কার উচ্ছিষ্টের ক্ষেত্রে, বিড়াল উচ্ছিষ্ট, ফায়াতাআদ্দাল হুকমু, হুকুমটি মুতাআদ্দি হবে। তাহলে একই সুয়ার, একই ইল্লত তাওয়াফ কার কার মধ্যে আছে দেখেন, বিড়াল এই ইয়ার মধ্যে, ইঁদুরের মধ্যে আছে, সাপের মধ্যে আছে, এরা কি করে বেশি ঘোরাফেরা করে। তাহলে তাওয়াফের দিক থেকে সবাই সেম না, ইল্লতটা সবার মধ্যে, প্রাণীটা ভিন্নটি আছে, একটা হচ্ছে বিড়াল, একটা হচ্ছে ইঁদুর, একটা হচ্ছে প্রাণী ভিন্ন কিনা, আমার প্রাণী ভিন্ন সেটা দেখার দরকার নাই, ইল্লতটা দেখেন একই নো কিনা, এটার মধ্যে তাওয়াফ, এটার মধ্যেও কি তাওয়াফ, ইল্লত দেখি না, এই জন্য এগুলোর মধ্যে হুকুমটা মুতাআদ্দি করছে। ইয়াতাআদ্দাল হুকম, হুকুমটি পৌঁছে যাবে ইলা সুয়ারিস সাওয়াকিনিল বুয়ুতি, ঘরের বসবাসকারী প্রত্যেকের কাছে কি হয়ে যাবে, প্রত্যেকের সোয়ার, প্রত্যেকের উচ্ছিষ্টের দিকে পৌঁছে যাবে। কতটা বুঝে গেছে, লিউজুদিল ইল্লাতি, কি কারণে, ইল্লাত পাওয়া যাওয়ার কারণে। আচ্ছা তো ঘরে বসবাস যেগুলো করে মানে যেগুলো হালাল পর্যায়ে বসবাস করে, কুকুর পালন করে, এটা হালাল না, কে একটা প্রশ্ন করেছিল কালকে, তুমি করছো না কুকুর পালন, এটা হালাল না, এটা নিয়ে বসে আসবে না। কেউ ঘরের মধ্যে বাঘ একটা পালন করতেছে, বাঘ একটা ঘরে পালন করা জিনিস না, অনেকে আরবরা সিংহ কতগুলো দেখে ঘরের মধ্যে লালন পালন করতেছে, দেখেন না আপনারা, আরবদের ঘরের মধ্যে কি পালন করে, কুড়িপতি আছে সিংহ পালন করে, বড় বড় সিংহ, এগুলা তো এগুলা সোয়ার কি হবে না, পাক হবে না, কারণ এগুলো ঘরে পালার কি নয় জিনিস, এগুলো আপনি জোর করে পালতেছেন। এরপর দেখেন হ্যাঁ কি খরগোশ, খরগোশ হবে, খরগোশ তো এমনও হালাল, কারণ খরগোশের মাংস হালাল। তো আমাদের কথা চলছে কোনগুলা, যেগুলার মাংস হারাম সেগুলার মানে লালা হারাম, তো যেগুলো লালা হারাম সেগুলো উচ্ছিষ্ট হারাম, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ
কি খরগোশের গোশত হালাল না? ধরো খরগোশ দিয়ে বিরিয়ানি বানাচ্ছো বা সব তুমি ইউটিউবে দেখো না কিছু দেখো হ্যাঁ মশা মাছি মাংস হালাল না? কি হয়েছে মশা মাছি? এটা তো উচ্ছিষ্ট নাই। ধরো বুলুগিল গোলামি বুলুগিল গোলামি। এখন দেখেন বুলুগিল গোলামি আনা কলিন। এখন কোনো ছেলের কি হওয়া বালেক হওয়া কোন দিক থেকে? আগের দিক থেকে। তাহলে ইল্লত নেই, এটা ইল্লত হচ্ছে জাওয়ালু উলায়াতিল ইনকাহি, বিয়ে দেওয়ার ক্ষমতা জায়েল হওয়ার জন্য কি? একটা ছেলে যদি আকল হয়ে যায় তাকে বিয়ের ক্ষমতা কার থাকবে না? পিতামাতার থাকবে না। আচ্ছা ফায়াজুল, তো এখন দেখেন তো এই যদি ইল্লত হয় তাহলে ফায়াজুলুল বিলায়াতু, ভেলায়াত জায়েল হয়ে যাবে আনিল জারিয়াতি, মেয়ের ক্ষেত্রে কখন? যখন সে বুলুগুনাল আকল হবে। ঠিক আছে, কেন? বিহুকমি হাদার ইল্লত, এই ইল্লতের হুকুমে। তাহলে ইল্লত দুটোটা কি? একই নও, একই নও। এরপর এবার মেসালুল ইত্তিহাদ ফিল জিন্স। এখন জিন্সের ইত্তিহাদের উদাহরণ দেখেন। মা ইউকালু, তো জিন্স মানে একটু একটু ভিন্ন থাকবে, কথাটা বুঝেন নাই? দেখেন মা ইউকালু বলা হয় তাকে কাসরাতু তাওয়াফি ইল্লাতুন, অধিক কি করা? ঘোরাফেরা করাটা কি? ইল্লত। সুকুতি হারাজিল ইস্তিজান, অনুমতির কষ্ট দূর করার জন্য। হারাজ মানে কষ্ট, অনুমতির কষ্ট দূর করার জন্য কি? ইল্লত। মূলত কি জন্য বলছে কাসরাত তাওয়াফটা? সোয়ারের জন্য বলছিল হাদিসের, সোয়ারের জন্য বলা নাই তো। কোরআন শরীফের মধ্যে সোয়ারের জন্য বলা নাই, কোরআন শরীফের মধ্যে বলছিল যে অনুমতি না নেওয়ার জন্য। মানে বাদ আহুন না, 3 সময়ের পরে মা বাবার ঘরের মধ্যে তোমাদের প্রবেশ করতে কোনো কি নাই, অনুমতি লাগবে না, কোনো এখানে বাধা নেই। কারণ কি? তোমরা কি কাসরাতুত তাওয়াফ, তোমরা বেশি বেশি কি করো? কাসরাত তাওয়াফিন, তোমরা বেশি বেশি ঘোরাফেরা করো। ফি হক্কি মা মালাকাত আইমানুনা, কার হকের ক্ষেত্রে? মা মালাকাত আইমানুনা, যা আমাদের কি রয়েছে রে? মালিকানা রয়েছে। অর্থাৎ দাস দাসীর ক্ষেত্রে, দাস দাসী যখন তার মনিবের ঘরে প্রবেশ করবে, দাস দাসী বলেন, পিতামাতা বলেন, সন্তান বলেন, যখন তার পিতামাতার ঘরে প্রবেশ করবে, অথবা দাস দাসী, মা মালাকাত আইমানুকুম মানে দাস দাসী, দাস দাসী যখন তার মনিবের ঘরে প্রবেশ করবে, যেহেতু দাস দাসী লাগাতার ঘরে প্রবেশ করতেছে কাসরাতুত তাওয়াফিন, যে কোনো সময় আপনার ঘরে প্রবেশ করতেছে, কিন্তু 3 সময় প্রবেশ করার সময় কি রাখবে? অনুমতি রাখবে। কথাটা বোঝা গেছে? মনিবের ঘরে। তাহলে ফায়াসকুতু হারাজান আজাদি সুয়ার, এটার মাধ্যমে যদি সাবিত করে সুসাম কিয়াস করছিল, বলছিলাম না আগে, এই হাদিসের উপর সুসাম কি করছিল? কিয়াস করছিল। যে কি করছিলাম? ফায়াসকুতু হারাজুন আজাদি সুয়ারি, উচ্ছিষ্টের নাপাকির কষ্ট কি হয়ে যাবে? দুর্বিধ হয়ে যাবে। বিহাদাল ইল্লত, ইল্লতটা কি? হারাজ। ইল্লতটা কি? হারাজ। হারাজ মানে কষ্ট। আচ্ছা দেখেন তো, প্রথমটা পাওয়া গেছে, বলতেছে যেহেতু তোমরা কাসরাতুত তাওয়াফিন পিতামাতার ঘরে, মনিবের ঘরে, সেহেতু তোমাদের 3 সময় পরে কি নিতে হবে না। তার ইল্লতটা কি বানাইছে? তো এটা কিসের মধ্যে বানাইছিল? ইস্তিজানের ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে। হুকুমটা এনে ফেলতেছি দে সোয়ারের ক্ষেত্রে। সোয়ার এবং ইস্তিজান একই জিনিস। আগে ছেলে মেয়েগুলো মোটামুটি মিল ছিল, কি ছিল কিনা? এখানের মধ্যে ইস্তিজান এবং সোয়ার উচ্ছিষ্ট কোনো মিল আছে? ইস্তিজান মানে অনুমতি নেওয়া, তারপর সোয়ার মানে, এগুলোর মধ্যে কোনো মিল টিল আছে? বলে না আছে। তো এটাকে বলবেন জিন্স। তো দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের ক্ষেত্রে একই হুকুম প্রয়োগ করা। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস যেগুলোর মধ্যে কোনো কি নাই, মিল নাই, এগুলোর মধ্যে কি করা? একই হুকুম প্রয়োগ করাটা, একই হুকুম। আপনি গরজের কথা চিন্তা করেন না, আপনি গরজের কথা চিন্তা করতেছেন, আমি বুঝতেছি। গরজের কথা চিন্তা করার দরকার নাই। এখানে বুঝবেন দেখি এমনি জিন্স বলা হয় যে যেটা দুইটা ভিন্ন ভিন্ন গরজের কি করেছে? একত্র করেছে। এখানে জিন্স মানে বুঝবেন যে দুটো ভিন্ন জিনিসকে কি করেছে? একত্র করেছে। মানে দুটো ভিন্ন জিনিসের ক্ষেত্রে একই হুকুম প্রয়োগ করেছে। ইস্তিজানের সাথে কি সোয়ারের কোনো মিল আছে? আমাকে বলেন। সোয়ার মানে উচ্ছিষ্ট, ইস্তিজান মানে অনুমতি নেওয়া, এগুলোর মধ্যে মিল কি? কোনো মিল নাই। কিন্তু মিল না থাকলে দুইটার মধ্যে কাসরাতুত তাওয়াফ ইল্লত বাড়া একই হুকুম দিচ্ছি কিনা? আপনি বুঝেন নাই? কাসরাতুত তাওয়াফ ইল্লত বাড়া একই হুকুম দিচ্ছি কিনা? ওটার মধ্যে বলতেছে অনুমতি নিতে হবে না কাসরাতুত তাওয়াফের কারণে, আপনার থেকে আল্লাহ চান দে ওসবটা দূর করতে, কষ্ট দূর করতে। তো এটার মধ্যে সোয়ারের মধ্যেও যারা বেশি আপনার কাছে তাওয়াফ করে তাদের উচ্ছিষ্ট পাক। কেন? কাসরাতুত তাওয়াফ আছে, আপনার থেকে যেন হারাসটা দূর করা হয়। বিষয়টা বুঝে গেছে? জি বলেন। না আছে তো, তবে দুইটা কি ভিন্ন জিনিস কিনা? এর আগে দেখেন ছেলে মেয়ে দুটো জিনিস হলেও কিন্তু মূলত জিনিস এক ছিল, সেটা হচ্ছে ইনসান। দুটার মধ্যে একটা কদর মুস্তারিক জিনিস ছিল কিনা? সেটা হচ্ছে কি? এটা আমি বলার সময় বলছিলাম তো, দুটোটা কি? হ্যাঁ, এটা ভিন্ন, যে ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন কথা, কিন্তু দুটোটা ইনসান কিনা, অর্থাৎ এদের মাঝে মিল আছে কিনা? কিন্তু ইস্তিজান সোয়ার কোনো মিল আছে?
বলেন না কোনো মিল আছে? পুরোপুরি ভিন্ন জিনিসটা এগুলা, কোনো আগামাতে মিল নাই, কোথায় ইস্তিজান কোথায় সোয়ার, কিন্তু দুটোটার মধ্যে ইল্লা দেখি বানায় একই দিচ্ছে, হুকুম দিচ্ছে, এটা বলা হয় ইত্তেহাদ ফিল জিন্স। এবার দেখেন বিহাদাল ইল্লাতি ফাইন্না হাদাল হারাজি মিন জিনসি জালিকাল হারাজ, বলা হচ্ছে এই হারাজটা ওই হারাজের অন্তর্ভুক্ত। ওয়া দুনু কঠিন কি এক? বলেন না দুনু কঠিন কি এক? একটা হচ্ছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে কঠিন, আর একটা হচ্ছে সোয়ারের ক্ষেত্রে কঠিন। কঠিন দুটোটা কি এক? এগুলো ভিন্ন ভিন্ন কাঠিন, যদি ইস্তিজানা ভিন্ন সোয়ারা ভিন্ন, দুটোটা কাঠিন্যতা কি কি ভিন্ন ভিন্ন, কিন্তু হুকুম কি দিচ্ছে একই রকম। বলা হচ্ছে লামিন নওয়াইহি, এটি তার কিসের মধ্যে নয়? প্রকারে নয়। এগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? জিনসের উদাহরণ। এগুলো কিসের উদাহরণ নয়? প্রকারের উদাহরণ নয়, নামের উদাহরণ নয়। ওয়া কাযালিকা অনুরূপভাবে আর সিগারও ইল্লাতুন। এখন দেখেন সিগার হওয়াটা কি ইল্লাত, ভিলায়াতিল, এটা হবে ইল্লাতু ভিলায়াতিত তাসাররুফ। তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ, আগে হয়েছিল এটা ক্ষমতা প্রয়োগ। দেখেন বলা হচ্ছে যে আর সিগারু ছোট হওয়াটা ইল্লাতু ভিলায়াতিত তাসাররুফ, ক্ষমতা প্রয়োগের মালিক হওয়ার ইল্লত, ক্ষমতা প্রয়োগের মালিক হওয়ার, বেলায়েত মানে মালিক হওয়া, ইল্লত কার জন্য? লিল আবি ফিল মাল, কিসের ক্ষেত্রে? ওয়া কোরআন শরীফের মধ্যে আছে যে যখন ছেলেরা নাবালেগ থাকবে তখন তার সম্পদগুলো কার থাকবে? আপনাদের একটু আগে বলছিলাম সম্পদগুলো কার থাকবে? বাবার ক্ষমতার মধ্যে থাকবে। তাইলে এখানে মূল ইল্লত কি? ছোট হওয়া। কিসের তো ছোট হওয়াটা কিসের বেলায়েতের ক্ষেত্রে? মালের বেলায়েতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আচ্ছা কোরআন শরীফের মধ্যে আছে ছোট বাচ্চার মালগুলা তার পিতামাতার ক্ষমতার মধ্যে থাকবে অথবা তার অভিভাবকের ক্ষমতার মধ্যে থাকবে। অভিভাবক ধরেন না, কার উপর? তার, এটা তার চাচা হোক তার বাবা হোক, যে থাকবে তার ক্ষমতার উপর কি থাকবে? সন্তানের মালগুলো থাকবে। তো যখন বুলুগুনা আলাদা হবে মালগুলো ফেরত দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন এখন তো এগুলো আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলন, এগুলো যে চাচা রেখে দে, ছেলেটা বড় হওয়ার পরে তাকে কি দেয় না? সম্পদগুলো দেয় না, বলে এগুলো আমি রক্ষণাবেক্ষণ করছি না, এখানে আমার হক আছে। কি বলে তার হক আছে এখানে? বিষয়টা বুঝেন না মনে হয়। চাচারা এভাবে সম্পদ দখল করে যে কি মনে করেন ভাই এই সম্পদ রেখে গেছে কার জন্য? সন্তানের জন্য, তারপরে তার স্ত্রীর জন্য। তো এগুলো দেখাশোনা কে করে? চাচা। তো যখন বালেক হয়ে যায় ওই ছেলেটা দাবি করে না আমার সম্পদগুলো আমাকে দিয়ে দিন, তখন বলতে এখানে আমি দেখাশোনা করছি দিন, আমার কি আমাকে কিছু দিতে হবে এখান থেকে, অথচ শরীরের মধ্যে বেশি কিচ্ছু পাবে না এখান থেকে। এগুলো তার হক, এগুলো কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, আইয়ামে জাহিলের কথা এগুলো বর্তমানে আবার আসছে। তো দেখেন ওই সন্তানের মালের ক্ষেত্রে সব মাল কার উপর? আচ্ছা একটু বলুন তো, ছোট হলে সম্পদের মালিক অভিভাবককে কেন বানাতে হবে বলুন তো? তার ব্যবহার করার কি নাই? জ্ঞান নাই। সে যেখানে সেখানে ব্যয় করে ফেলবে, তার থেকে কেউ করে নিয়ে নিতে পারে, তাকে ফুসকিয়ে নিয়ে নিতে পারে, অনেকগুলো কথা হতে পারে না। এই জন্য কাকে দায়িত্ব দিছে? অভিভাবককে। পিতা মানে অভিভাবক ধরেন না, কাকে দায়িত্ব দিছে? অভিভাবককে। তো যদি মাল ক্ষেত্রে যদি সে যে মাল ব্যবহার করতে না পারে, সে নিজের নফসকে বের করতে পারবে বলুন তো? নিজের নফসকে বের করতে পারবে? তাকে যে তুমি একটা বিয়ে করো, সে যাকে দেখবে তাকে বিয়ে করে ফেলতে চাইবে। কথাটা বুঝেন না মনে হয়? যাকে দেখবে তাকে কি হাকর থাকছে। একটা যদি রিসেন্ট বালেক হয়েছে এরকম ছেলেকে যদি বলেন যে তুমি একটা মেয়ে বিয়ে করো, জিতে চাইবে সেটা এতে সুন্দর লাগবে। কথাটা বুঝেন নাই? আপনার বুঝতে চাইলে মনে হয় যাকে দেখবে তাকে তার কি লাগবে? ভালো লাগবে, বলছে এটা এটাকে বিয়ে করলে চলবে, অথচ সে বুঝবেও না এটা তার জীবনের জন্য কি খারাপ। কথাটা বুঝেন নাই মনে হয়? তাকে যদি মহাব্বত দেখে, মনে করেন ওই রিসেন্ট বালেক হয়েছে, এখন মনে করেন কোনো একটা মেয়ে যার ডিভোর্স হয়ে গেছে, কথাটা বুঝেন না মনে হয়? তো সে যে বেড়ে তার সামনে আসতেছে, তাকে আকর্ষণ করতেছে, সে মেয়েটার জন্য পাগল হয়ে যাবে না? তার আকলটা নাই যে এটা নিয়ে তার ভবিষ্যৎ পর্যন্ত করতে হবে। তার আকলটা এটা আছে? আকল থাকছে? আকল আছে? নাই। তো তার আকল কখন? যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন বুঝতে পারবে কি। আপনাদের যদি এখন কাউকে বলে আপনি একটা ডিভোর্সি মহিলাকে বিয়ে করেন বা এরকম আপনার থেকে বয়স, আপনারা কেউ করবেন? জিন্দিগি তো রাজি হবেন না, বলছে সারা জিন্দিগি আমি কেমন করবো এটা নিয়ে। কিন্তু যখন ওই ছোট ছিলেন তখন এগুলো মাথার মধ্যে কোনো কিছু ছিল না। তাহলে দেখেন যেখানে না বেলায় তার আকল হয় না, এমনি বালেক হয়েছে বলতেছি যে আমাদের বুলুগান কি হতে হবে? আকল হতে হবে। একটা হচ্ছে বুলুগ আনিল বদন, আর একটা হচ্ছে বুলুগ আনিল আকল। বদন হলে চলবে না, কি হতে হবে? আকলে বালেক হতে হবে। এখন দেখেন তো এই জন্য তো আমি শুরুতে বলছি আমাদের চট্টগ্রামের মধ্যে 30 বছর কি হয় না, বা আমাদের মধ্যে আকলে বালেক হয় না। এরপর দেখেন মানে এখানে ছেলেকে কোনো অধিকার দিবে না, সব অধিকার কার উপর? মা বাবার উপর। এরপর দেখেন
এটা আমাদের চট্টগ্রামে বেশি, আবার তোমাদের এদিকে ছোটো ছোটো ছেলেরা কি করে ফেলে দেখো, তোমাদের এগুলা বুলুগান আকল বেশি আর কি। এখন খেয়াল করেন কি বলতে আছে, আচ্ছা মালের ক্ষেত্রে, তাহলে মালের ক্ষেত্রে যেহেতু বুলুগান আকল হয় নাই, ক্ষমতা কাকে রাখতে বলছে? পিতাকে। তো যদি নফসের ক্ষেত্রে, নিজের নফসের ক্ষেত্রে যদি বুলুগান আকল না হয়, সেটা বৈতরিক আওলা কার জন্য হবে? পিতার জন্য হবে। যেখানে মাল এটা তো একটা আরজি বিষয়, এটার ক্ষমতা অপব্যয় হবে বিধায় পিতামাতাকে দায়িত্ব নিতে বলতেছে। তো যেখানে নফস অপব্যয় হবে, সেখানে বৈতরিক আওলা কার উপর হবে? পিতামাতার উপর হবে, যে তাকে দেখাশোনা করেন। বিষয়টা বুঝে গেছে? যখন কি থাকবে? আদমুল বুলুগ আনাকল থাকবে। এবার দেখেন তো বলা হচ্ছে কি, অকাজালিকা সিগারু ছোট হওয়াটা ইল্লাতু ভিলায়াতিল তাসাররুফ, ক্ষমতা প্রয়োগের মালিক হওয়ার কি ইল্লত, লিল আবেকার জন্য, পিতার জন্য, ফিল মাল কিসের ক্ষেত্রে? মালের ক্ষেত্রে। ফায়াজবুতু ভিলায়াতুত তাসাররুফ ফিন নফস, এখন নফসের ক্ষেত্রে তাসাররুফ করা, তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ করার মালিকানাটা বিহুকমে হাজাল ইল্লত। এই কি ইল্লত? ইল্লত কি? সিগার। ইল্লত কি? কিন্তু যে দুই বিষয়ে ভ্যারাইটি দিচ্ছে, একটা হচ্ছে মালের বিষয়, আরটা হচ্ছে নফসের বিষয়, দুটোটা কি মিল? নফস এবং মাল এগুলোর মধ্যে কোনো মিল আছে? দুইটা একই শব্দ দিয়ে বলতে পারেন দুইটাকে? আমরা তো ছেলে মেয়ে এগুলাকে একই শব্দ দিয়ে বলতে পারি কি? ইনসান। মাল এবং কি নফস দুইটাকে একই শব্দ দিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না, মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। কথাটা বুঝে গেছে? যদি বলতে পারেন তাহলে কি হবে? নাও হবে, আর বলতে না পারলে জিনিস হবে। এখন দেখেন তো বলা হচ্ছে বিহুকমে হাজাল ইল্লত, এই ইল্লত হুকুম দ্বারা। বলা হচ্ছে ওয়াইন বুলুগ, দেখেন ওয়াইন না বুলুগ আল জারিয়াতি, নিশ্চয় জারিয়ার কি হওয়া? বালেক হওয়াটা। আনা কলিম কিসের ক্ষেত্রে? আকলের ক্ষেত্রে। ইল্লাতুন ইল্লত ইল্লাতু জাওয়ালি ভিলায়াতিল আব, পিতার মালিকানা জায়েল হওয়া কি ইল্লত, ফিল মাল সম্পদের ক্ষেত্রে। জারিয়া হুক গোলাম হুক, এখানে দুই উদাহরণ পেশ করছে আর কি। জারিয়া হুক গোলাম হুক, তার বুলুগ আকল যখন হয়ে যাবে তখন সম্পদগুলো কি করতে হবে? দিয়ে দিতে হবে। ঠিক আছে? ফায়াজুলু ভিলায়াতুহু ফি হক্কিন নফসি, সুতরাং যখন সে কি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন নফসের আর ভেরায়েত কার থাকবে না? পিতামাতার থাকবে না। বিহাদিল ইল্লত, একই ইল্লতের কারণে। অর্থাৎ সে যাকে চায় তখন তাকে বিয়ে দিতে পারবে যখন বুলুগান আকল হবে। বুলুগান বদল নয়, বুলুগান আকল। এতটুকু থাকবে। এই সামনে